আসসালামু আলাইকুম। আমাদের শিশুরা নিষ্পাপ, তারা বুঝে না যে কোন খাবারটা তাদের জন্য নিরাপদ আর কোন খাবারটা তাদের জন্য অনিরাপদ। বাবা মা, অভিভাবক এবং সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে এ ব্যাপারে তাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের। বাজারে চকচকে রঙের অনেক খাবার দেখা যায় যাতে মিশানো রয়েছে রাসায়নিক, কেমিক্যাল, জেলি, ফ্লেভারযুক্ত ড্রিঙ্কস এবং কাপড়ে মিশানো অনেক ধরনের ক্ষতিকর রং, যা একজন সন্তানকে, একজন মানুষকে লিভার ড্যামেজ করে দিতে পারে, ক্যান্সার হতে পারে, অ্যালার্জি বা ভয়াবহ রোগ হতে পারে। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা বাজারে, আমি একটু আপনাদের দেখাই, আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি এই জিনিসগুলো। আমরা বাজারে এটা এই একটা জিনিস নিয়ে এসেছি, এই একটা খাবার নিয়ে এসেছি। তো এই ধরনের অনেক খাবার বাজারে আমরা সচরাচর দেখি এবং এগুলো একটা নেশার মতো, বিশেষ করে আমাদের স্কুলের বাচ্চাদের দেখি ওরা প্রচুর খায়। তো একদম কেমিক্যাল এবং রং মেশানো। তো বাবা মা হিসাবে আমি, শিক্ষক হিসাবে আমি সবাইকে সচেতন করি। বাবা মা হিসাবে আপনিও আপনার সন্তানদেরকে সচেতন করবেন। বিশেষ করে আমি একজন বাবা হিসাবে যখন আমার সন্তানকে আমি বাইরে নিয়ে আসি, তখন এই ধরনের লোভনীয় খাবারগুলো সেও দেখে এবং সে খেতে চায় বা বলে যে বাবা এটা কিনে দাও বা এটা। তো এইটার ক্ষতিকর বিষয়গুলো আমাদের সন্তানকে বোঝানো উচিত এবং এটা অনেক বেশি ক্ষতি, এবং আমরা কখনোই এই ধরনের খাবার তাদের গ্রহণ করাবো না। আসলে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যে এই রাষ্ট্রে সব কিছুই সম্ভব, যে যার মতো করছে। এই খাবারগুলো আমার মনে হয় এখানে কোনো লেখা সিল কোনো কিছুই নেই, একদম রং মিশানো, কেমিক্যাল মিশানো, যে যার মতো করে তৈরি করছে। রং এবং কেমিক্যাল মিশানো, 100% ভয়াবহ রোগ হতে পারে। একদম রং কেমিক্যাল মিশানো এই ধরনের খাবারগুলো এবং ফ্লেভার, এর বাইরে এগুলো কিছুই নেই। এই খাবারগুলো আমরা খাচ্ছে, আমাদের সন্তানরা খাচ্ছে। দোকানে এইরকম হরেক রকমের হাজার হাজার শিশু খাদ্য রয়েছে যেগুলো অনেক বেশি স্বাস্থ্যের জন্য ঝুঁকি এবং ক্যান্সার এবং ভয়াবহ রোগ হতে পারে। কিন্তু আমাদের শিশুরা খাচ্ছে এবং রাষ্ট্র এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না, এবং সমস্ত শপে পাওয়া যাচ্ছে যেগুলো একদম অবৈধ এবং যেগুলো কখনোই রাষ্ট্রের যে অর্গান, মানে রাষ্ট্রের এই ধরনের, মানে কখনোই সম্ভব না যে একটা রাষ্ট্রে এই ধরনের অনিরাপদ খাদ্য এইভাবে ওপেনে বিক্রি করা। তাই সকলকে অনুরোধ করবে এ ব্যাপারে সচেতন থাকতে। আসসালামু আলাইকুম।